তো বন্ধুরা, বেস্ট মিউচুয়াল ফান্ড আমরা খুঁজবো কিভাবে? প্রথমে বলে দিই, মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি ৩টে ক্যাটাগরি আছে। এক তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনারা যদি খুব এগ্রেসিভ হন মানে তাহলে স্মল ক্যাপে নেবেন, যদি মডারেট হন তাহলে মিড ক্যাপ, যদি একবারে কেউ রিস্ক না নিতে চায় তাহলে সে কী নেবে? লার্জ ক্যাপ। আরেকটা কি, লার্জ ক্যাপ নিলে যে মিনিমাম ৫-৭ সাল হরাইজন মানে টাইমটা মেনে চলতে হবে। মিড ক্যাপ হলে ৫ থেকে ১০ সাল, আর স্মল ক্যাপ হলে ১০ সাল প্লাস, ১০, ১৫, ২০ সাল যত হবে। কিন্তু সব থেকে এটা মনে রাখবে, যেটার বেশি এগ্রেসিভ যেই ফান্ড সেই ফান্ড কিন্তু বেশি রিটার্ন দেয়। তাই আমাদের স্মল ক্যাপ বেশি রিটার্ন দেয়। আমরা যাব আজকে স্মল ক্যাপ। আমরা একটা এলআইসি দিয়ে করতে চাই, সেখানে ১৫-২০ বছরের টার্ম থাকে আমাদের। আমরা যদি সেই টার্মটা এখানে ইনভেস্ট করি তাহলে ১৫-২০ বছরে যদি চলি, এখানে কিন্তু খুব ভালো একটা পরিমাণে পয়সা পাওয়া যায়। চলুন দেখি বেস্ট স্মল ক্যাপ। স্মল ক্যাপে ক্লিক করলাম। এখানে স্মল ক্যাপ দেখুন, ফার্স্ট আসছে কি বন্ধন স্মল ক্যাপ। খুব আচ্ছা, মানে ভালো কাজ করছে ফান্ড ম্যানেজার। ৩ বছর রিটার্ন দেখুন ৩১.৭৫, যে এটা কি আগেও কি ৩১.৫ থাকবে, বাড়তেও পারে, কিন্তু এক টাইম কারেকশান হবে। ঠিক আছে, আজকে ৩১% আছে, আজ থেকে 5 বছর পরে হয়তো দেখবে এটা ২০-২২%, ২৩%, ৩১% থাকে না। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ড, এটাও নিতে পারেন। এডেলওয়াইজ আমি বলবো না, ঠিক আছে, আমি বলবো এইচডিএফসি স্মল ক্যাপ। আরেকটা থাকবে আমার নিপন স্মল ক্যাপ। তাহলে কোনটা কোনটা থাকলো? বন্ধন স্মল ক্যাপ, ইনভেস্কো স্মল ক্যাপ, এইচডিএফসি স্মল ক্যাপ, আর হচ্ছে নিপন স্মল ক্যাপ। কোয়ান্টের রেজাল্টটা একটু খারাপ এখন, কিন্তু একে কনসিডার করে নেওয়া যেতে পারে। আপনারা এই কটা স্মল ক্যাপে পয়সা লাগান, আনেওয়ালা ১৫-২০ বছরে খুব 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 সুন্দর রিটার্ন পেয়ে যাবেন।